আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তবে আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একদম মজাদার একটা নাস্তার রেসিপি। সেটা হলো আমাদের সবার বাসায় কম বেশি কলা, মানে আমরা যে বাজার থেকে অনেক সময় কলা কিনে আনি, এগুলো পুরোটা আসলে খাওয়া হয় না, অনেকগুলো নষ্ট হয়ে যায়। তো আপনারা চাইলে কলাগুলো ফেলে না দিই মজাদার একটা নাস্তা তৈরি করতে পারেন। এটা স্বাস্থ্যের জন্য ভালো, অনেক হেলদি একটা রেসিপি। তো এটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তো আমার এখানে প্রায় অনেকগুলা কলা ফেকে গিয়েছে। তো আমি এখানে নিয়েছি 10টার মতো কলা নিয়ে এটাকে একদম হাত দিয়ে চটকিয়ে নিব, একদম মেখে নিব। তো আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। তো হাত দিয়ে, যেহেতু এগুলো ফাঁকা কলা, এগুলো হাত দিয়ে করলে বেটার হবে। তো আমি এগুলো এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। তো আমি একটু আস্ত রেখেছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপের মতো নারিকেল ফ্রেশ নারিকেলটাই আমি ব্যবহার করেছি। একটা নারিকেল কোরানো দিয়ে কুড়িয়ে, আপনারা চাইলে ফ্রোজেন করা নারিকেলও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন দিয়ে দেওয়া হচ্ছে, এখানে নারিকেল দিলাম, কলা, আর দিয়েছি আমি 1 টেবিল চামচের মতো পাউডার মিল্ক। তো ওটা দিলেও টেস্টটা ভালো হবে। তো আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন, পাউডার মিল্ক না দিলেও হবে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 3 কাপ চালের গুঁড়ি, শুকনো চালের গুঁড়ো। তো আর দিয়ে দিচ্ছি আমি 4 কাপ ময়দা। আমি অনেক বেশি করে আজকে তৈরি করে আপনাদের দেখাবো। তো এটাকে ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো এটা যত ভালোভাবে এটা মাখিয়ে নেবেন, তত এই পিঠাগুলো অনেক সফট হবে। এগুলো এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, চেষ্টা করবেন ভালোভাবে মাখার জন্য। তো এখন পানি অ্যাড করবেন না, পানি একটু পরে দিব আমি। তো আপনারা যখন বানাবেন পানির সাথে সাথে অ্যাড করবেন না, এগুলোকে হাত দিয়ে ভালো করে মিশাতে হবে। তো চালের গুঁড়ি আমি বলছি 3 কাপ আর ময়দা 4 কাপ দিয়ে আমি অনেক বেশি করে আজকে তৈরি করব, সেটা আপনাদেরকে বলেছি। তো আপনারা ফলো করবেন, শুধু এটাকে ভালো করে একদম মাখিয়ে কলাগুলোকে একদম সবগুলো একসাথে মিশানোর জন্য। তো এখন দিয়ে দেওয়া হচ্ছে, এখানে আমি দিয়েছি পরিমাণ মতো চিনি। আপনারা কলার মিষ্টি দেখে তারপর চিনিটা অ্যাডজাস্ট করবেন। আবারও বলছি, আর সামান্য পানি দিয়ে এটাকে ভালো করে একদম কষলিয়ে এটাকে একদম ভালো করে আঠালো একটা ডো তৈরি করতে হবে। তো আপনারা এটা পাতলা করবেন না, ব্যাটার। তো ভালো করে এটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা 10 মিনিটের জন্য রেস্টে রাখবেন। আর অবশ্যই শেষ পর্যায়ে দিয়ে দিবেন বেকিং পাউডার দিলে কি হবে, এটা একদম ফুলকো হবে। তো আমি এখানে 1.5 চা চামচ বেকিং পাউডার দিয়েছি। দিয়ে তেলগুলা ভালো করে গরম করে আপনারা হাত দিয়ে চেষ্টা করে, যদি হাত দিয়ে পারেন হাত দিয়ে বানাবেন। আমরা যে সাধারণত গুলগুলা তৈরি করি এরকম শেপও দিতে পারেন, আবার লম্বা করেও বানাতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা ওইভাবে তৈরি করবেন। তো আমি এখন হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমি চামচ দিয়ে কিভাবে তৈরি করা যায় সেটাও দেখিয়ে দিব। তো এগুলো একদম লালচে হয়ে গেলে তারপর নামিয়ে নেবেন। আর খেয়াল রাখবেন চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে থাকবে। তেলগুলো গরম করার পর এটাকে মিডিয়াম করে দিবেন। তেলগুলা ভালো করে গরম করতে হবে, না হলে পিঠাগুলা ফুলতে চাইবে না। তো এটা আপনারা মাথায় রাখবেন। তো আমার পিঠাগুলো একদম লালচে হয়ে গিয়েছে। তো এখন আমি উঠিয়ে নিয়ে নিচ্ছি। তো পিঠাগুলোর সাইজ ছোট বড় এটা আপনারা করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো সব পিঠা আমি আপনাদেরকে কয়েকটা ভাজি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন এইভাবে তৈরি করে আমি হাত দিয়ে করতেছি। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন, এখনও রান্নাবান্না শিখতেছেন, তাদের জন্য ইজি হয়। আপনারা যদি হাত দিয়ে না পারেন চামচ দিয়েও করতে পারেন। তো এটা আর বেশি পাতলা করবেন না, ব্যাটারটা দেখে বুঝতে পারছেন এটা কতটুকু ঘন মোটা ব্যাটার হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন এটা একদম মানে চামচ দিয়ে করলেও এটা শেপটা যেন ভালো থাকে। আর চুলার আঁচ কিছুতে বাড়ানো যাবে না, আমি আবারও বলতেছি, এভাবে দিতে পারেন চামচ দিয়ে। আপনাদের সুবিধার্থে আমি চামচ দিয়েও দেখিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, আপনারা এবার এটা তৈরি করে খাবেন, সবাই আপনাদের পরিবারের সবাই অনেক খুশি হবে। এই মজাদার পিঠার নাস্তাটা আপনারা তৈরি করে
ফ্যামিলির সবাইকে নিয়ে খাবেন। তো আমার পিঠাগুলো কেমন হয়েছে, আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা একবার ট্রাই করে আপনাদের পিঠাগুলো কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। তো আপনাদের মূল্যবান মতামতের জন্য আমি অনেক অপেক্ষায় থাকি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।